রাধে। আজ আমাদের সেই চৈতন্য গীতা পাঠ চলছে সেই মধুবন রানী খামারের মিঠুদেব সেই মাতাজির আজ সেই জন্মদাতা মার আজ শ্রদ্ধা অনুষ্ঠান উপলক্ষে সেই গীতা পাঠ রাখা হয়েছে। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। রাধে রাধে, নমস্কার। তাহলে দেখেন, বলে যে মানুষ মারা গেলে সে গীতা পাঠ কেন করতে হয়? কারণ দেখবেন আমরা যে যে ঠাকুরের নাম মন্ত্রই নিই, কিন্তু যখন সেই ব্যক্তিটা মারা যায়, তো মারা যাওয়ার পর সেই ব্যক্তিটার নামে কিন্তু গীতা পাঠ দিতে হবে। আবার দেখবেন আমরা জীবিত থাকতে কিন্তু আমরা সেই গুরুকে ভগবান মানি, হ্যাঁ, যে যে ভগবানকে আমরা সেই গুরু দ্বারা স্মরণ করি, কিন্তু মৃত্যুর সময় যখন আমাদের অন্তিম সংস্কারে নিয়ে যায়, শ্মশানে নিয়ে যায়, তখন নিয়ে যাওয়ার সময় দেখবেন সে আমাদের বুকের মধ্যে আমাদের গুরুর বই কিন্তু দেয় না, আমাদের গুরু বইও দেয় না, আবার আমাদের গুরুর সেই গানও শোনানো হয় না, হ্যাঁ, কিন্তু আমাদের সেই বুকের মধ্যে কারে দিব? সেই গীতাকে দেওয়া হয়। তারপর সে আমাদের হরে কৃষ্ণ হরে রাম সেই গান শোনাতে শোনাতে কোথায় নিয়ে যায়? সে শ্মশানে নিয়ে যায়। তাহলে দেখেন আমাদের মৃত্যুর সময় ভগবান আমাদের সবাইকে দেখিয়ে দেয় যে তোমাদের মৃত্যুর সময় একমাত্র তোমাদের সদ্গতির রাস্তা হলো তোমাদের সেই গীতা। তো সেই কারণে বলে যে সেই গীতা মানে কি? গীতা হলো কি? শ্রীমদ ভগবত গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি। বলেছে যে আমাদের এই পৃথিবীর মধ্যে অনেক শাস্ত্র আছে, অনেক, সেই শাস্ত্রের মাঝখানে সর্বপ্রথম সেই শিরোমণি কাকে দিয়েছে? সেই গীতাকে দিয়েছে। কেন? কারণ সেই গীতাই হলো আমাদের আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য, আসল আমাদের পথ। যে আমরা যে এখানে আমরা ব্যক্তিগতভাবে আমরা মনুষ্য হয়ে জন্ম হয়ে এসেছি, কিন্তু আমরা সেই আমাদের নিজের পরিচয়, আমরা নিজেকে শুধু আমাদের নাম অস্তিত্ব ভাবে আমরা শুধু আমাদের জায়গা ভাষাকে আমরা নিজের সম্পদ বলে মনে করি। কিন্তু দেখেন আমাদের মৃত্যুর পরেও কিন্তু আমাদের সেই নামটা পর্যন্ত শেষ হয়ে যায়, সেই নামটা কিন্তু আর থাকে না। আমাদের সেই মৃত্যু, যেমন এখন আমরা কথা বলছি, কিন্তু আমাদের থেকে যদি এখন আমাদের সেই আত্মাটা বেরিয়ে যায়, আমাদের সেই শ্বাসটা প্রাণটা বেরিয়ে যায়, তাহলে সেই প্রাণটা যাওয়ার পরে কিন্তু আমাদের এই শরীরটা আর কথা বলতে পারবে না। কিন্তু আমাদের জীবিত থাকতে থাকতে আমরা এই শরীরটাকে কত যত্ন করি, কত আমরা খেয়াল রাখি, কিন্তু আমরা একবারও সেই শরীরের মধ্যে যে আমাদের এই শরীরটাকে টিকিয়ে রাখছে আমাদের সেই চৈতন্য আত্মা, তার কথা কিন্তু আমরা একবারও ভাবি না। তো সেই কারণে গীতাতে কি বলেছে যে গীতার এক একটা বাণীর মধ্যে 4টি ভাষা। কি কি? সর্বপ্রথম হলো আমাদের গীতার মধ্যে আমাদের এই শরীরের কথা, তারপরে আমাদের আত্মার কথা, তারপরে আমাদের মনের কথা, তারপর আমাদের বুদ্ধির কথা। কিন্তু সেই গীতাকে পরে আমরা কয়টার দিকে নিয়েছি? শুধু আমাদের শরীর দিকে নিয়েছি, কিন্তু আমাদের বাকি 3টাকে আমরা ছেড়ে দিয়েছি। সে কারণে আমাদের এখনো সেই গীতার দ্বারা আমাদের কারো সদ্গতি হচ্ছে না। আমরা মনে করি কি যে মৃত্যুর পরে আমাদের যদি আমাদের সেই গীতা পাঠ হয় বা সেই গরুদান করা হয়, বিশাল বড় করে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, তাহলে বোধ হয় আমাদের আত্মার সদ্গতি হয়ে যাবে। কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যে হে অর্জুন, তোমার উদ্ধার তোমার নিজেকেই করতে হবে। সে অর্জুনকে কি বলেছে যে তোমার নিজের উদ্ধার তোমার নিজেকেই করতে হবে। তাহলে দেখেন শ্রীকৃষ্ণ যদি ভগবান বলে আমরা সবাই স্মরণ করি, তাহলে সে ভগবানের বাণীও সত্য, ভগবান যেমন সত্য ভগবানের বাণীও সত্য। তাহলে সেই শ্রীকৃষ্ণ যখন বলেছে যে হে অর্জুন, তোমার নিজের উদ্ধার তোমার নিজেকেই করতে হবে, তাহলে আমাদের নিজের উদ্ধার সেই অর্জুনকে কি ভগবান এক অর্জুনকে বলে দিয়েছে না? আমাদের জগৎ সংসারের সব অর্জুন মানে কে? আমাদের সব মনুষ্য আত্মাদেরকেই বলেছে। কেন বলেছে? বলেছে যে 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জনি কাকে দেওয়া হয়েছে? মনুষ্যকে বলেছে। কারণ কেন? কারণ যে পশু পাখির মধ্যে মন আছে, বুদ্ধি আছে, কিন্তু তাদের বিবেক নাই। বলে বিড়ালের কি আবার বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, বিড়ালের মধ্যে তো বুদ্ধি আছে। দেখবেন বিড়াল কার ঘর থেকে কিভাবে খাবারটা খাবে সে সর্বদা সে বুদ্ধি করে তারপরে খায়। তাহলে দেখেন একটা কুকুরও সে কিভাবে কোথায় গেলে খাবারটা পাবে, হ্যাঁ, কার সাথে কোথায় গেলে মিশলে তাকে সে খাবার দেবে, সেও বুদ্ধি করে কাজটা করতে পারে। কিন্তু দেখেন তারপরেও সে পশুদের কেন শ্রেষ্ঠ বলে না? কারণ মানুষকে শ্রেষ্ঠ কেন বলেছে? কারণ মানুষের মধ্যে আছে একটা জিনিস যেটা নাকি বিবেক। বলে বিবেক মানে কি? বলে না যে বিন সঞ্চং বিবেক না হই, মানে আমাদের সেই মানুষের মধ্যে সে বিবেকটা আছে, কিন্তু জাগ্রত করতে হবে। কিভাবে করবে? বলেছে যে বিন সৎসঙ্গ বিবেক না হই, বিনা রামকে সুলভ না হই। যে আমাদের সৎসঙ্গ ছাড়া আমাদের কারোর বিবেক একদম খুলবে না। বলেছে যে আমরা যদি গীতা 1
কেন? কারণ আমাদের সেই গীতাতে বলেছে যে তুমি গীতা ভালোই পড়তে পারো, কিন্তু তোমার সেই গীতার অর্থগুলি যদি তুমি না বুঝো তাহলে সেই গীতা পড়েও কোনো লাভ হবে না। যেমন দেখেন, কেউ ডাক্তার হতে গেলে তার যতই বই পুস্তক সে নিয়ে রাখুক, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে না বুঝবে, প্র্যাকটিক্যাল না করবে, তখন কি সে ডাক্তার হতে পারবে? মুখস্থ বিদ্যা দিয়ে কোনোদিন কেউ ডাক্তার হতে পারবে? তাকে প্র্যাকটিক্যাল করতে হয়। যদি কেউ সেই ডাক্তার যদি চেম্বারে বসে যায়, সেই ডাক্তার কি কোনো বই দেখে দেখে কোনো রোগীকে চিকিৎসা করে? যে ডাক্তার বাবু আমার তো এই রোগ হয়েছে, আচ্ছা এই রোগ হয়েছে, তুমি একটু বসো, আমি একটু দেখে নেই, তারপর তোমাকে ওষুধ দেবো, তাহলে সেই ডাক্তারের কাছে কেউ যাবে? কেউ যাবে না। তো সে কারণে সেই ডাক্তার কি করে? আগেই সে পড়াশোনা করে, তারপর সে প্র্যাকটিক্যাল করে, তারপর সে একদম একটা চৈতন্য ডাক্তার হয় কিনা? কিন্তু সেই চৈতন্য ডাক্তারটা কোথায় থেকে হয়েছে? সে বইটা থেকেই হয়েছে। তো এখন আমাদেরও যেমন আমরা গীতার ধ্যানের মধ্যে প্রথমে আমরা গীতার ধ্যান করলাম, সেই গীতার ধ্যানের মধ্যে কি বলেছে? যে অন্তিম সময় যেবা করে গীতা দান, সর্ব পাপ নাশ করে বৈকুণ্ঠে হয় প্রয়াণ। মানে কি? যে অন্তিম সময় যে নাকি গীতা দান করতে পারবে তার বৈকুণ্ঠতে প্রয়াণ হবে, মানে কি বৈকুণ্ঠ ধামে তার সদ্গতি হবে। তাহলে দেখেন, আমরা ওই কথাটাকে ভেবে আমরা এখন কি করছি? মৃত্যুর সময় গীতাকে সঙ্গে করে দিয়ে রাখছি, বুকের মধ্যে মানে গীতাটাকে দিয়ে দিচ্ছি। কিন্তু দেখেন শ্মশানের মধ্যে সেই গীতাটাকে রেখেই কিন্তু সেই লাশটাকে আগুনের মধ্যে দিচ্ছে। তাহলে সেই বডিটা মানে যে ব্যক্তিটা মারা গেল, সে ব্যক্তিটা সঙ্গে করে তার এই দেহটাই নিতে পারলো না, তাহলে সেই গীতাটাকে কি করে নিল? সেই গীতাটা তো আমাদের চোখের সামনেই রাখলো, সেটা গীতাটা শ্মশানের মধ্যে নিল না। তাহলে সেই কথাটা থেকে ভগবান কি বলেছে? যে জীবিত থাকতে থাকতে আমরা যেন সেই গীতার ভিতরে 18 অধ্যায়ের গীতার জ্ঞানের মধ্যে 700 শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ কোথায় কোন বাণীটা আমাদের জন্য কিভাবে দিয়েছে, সেটা যেন আমরা কর্মের মাধ্যমে আমরা লাঘব করি। কর্মের মাধ্যমে যদি আমরা লাঘব না করি, আমরা যদি ধারণ না করি, তাহলে কোনো লাভ হবে না। তো সেখানে আমাদের জীবিত থাকতে থাকতে কি করতে হবে? সবাই এক একটা চৈতন্য গীতা হতে হবে। যেমন ধরেন আপনি গীতা পড়েন, এখন গীতার জ্ঞানটা আপনি শুধু বইটা খুলেন, তারপরে পরে আরেকজনকে শোনান। এখন আপনি কোথাও গিয়েছেন, বেড়ানোর জন্য গিয়েছেন, একজনকে গীতার জ্ঞানটা আপনি বলবেন, কিন্তু কি করে বলবেন? আপনার কাছে তো এখন গীতা সঙ্গে নাই, এখন আপনাকে কিন্তু গীতা খুলতে হবে, কিন্তু গীতা তো সঙ্গে নাই, বলবেন কি করে? তো সেখানে বলছে যে গীতার জ্ঞানটা যদি আপনার বুদ্ধির মধ্যে থাকে, সেই বুদ্ধি আপনার যে কোনো জায়গার মধ্যে খুলে যাবে। সে যে কোনো জায়গার মধ্যে আপনি একজনকে গীতার জ্ঞানটা বলতে কোনো অসুবিধা হবে না। তো সে কারণে বলেছে যে আমাদের সেই গীতার জ্ঞানটা আমরা যেন চৈতন্যতে, মানে কি প্র্যাকটিক্যাল আমাদের মন বুদ্ধির মধ্যে যেন সেই জ্ঞানটাকে আমরা সর্বদাই ধারণ করে রাখি। তো সেই কখন মনে থাকবে? যখন আমরা ওইটার মধ্যে আমাদের নেশা, মন, বুদ্ধি, দেখবেন আমাদের 20 বছর আগে কে খারাপ কথা বলেছে, কে আমাদের সাথে শত্রুতামি করেছে, সেই সবগুলি কথা আমাদের মনে থাকে, কিন্তু ভগবানের কথা একটা বলেন, দেখবেন সব এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? ভগবান বলেছে যে আমরা যেই কর্মটা বেশি করব, সেই কর্মটাই আমাদের বুদ্ধির মধ্যে রেকর্ড হয়ে থাকে। সেই রেকর্ডগুলি আমাদের মনের মধ্যে সংস্কার হয়ে, সংকল্প হয়ে বারবার আমাদেরকে, আমাদের আত্মাকে সেটা বিরাজ করে থাকে। এই কারণে বলেছে যে আমাদের জীবিত থাকতে থাকতে নিত্য প্রয়োজনীয় আমাদের কি করতে হবে? বলেছে 24 ঘন্টা ভগবান সবাইকে সময় দিয়েছে। দেখবেন আমাদের স্নান করার জন্য সময় আছে, খাওয়ার জন্য সময় আছে, টিভি দেখার জন্য সময় আছে, কারোর সঙ্গে গল্প করার জন্য সময় আছে, মানে সময় নষ্ট করার জন্য সময় আছে। কিন্তু আমরা যদি বলি যে না, একটু ভগবানের সে সৎসঙ্গের একটু গীতার জ্ঞান শুনি, তাহলে আমরা বাহানা অজুহাত ধরি যে আমাদের কাছে সময় নেই। আমরা যদি বলি যে না, একটু জ্ঞান শুনে আপনার সদ্গতি হবে, বলেছে এখন তো জ্ঞান শোনা আমার বয়সই হয়নি, 80 বছর হলে পরে আমি জ্ঞান শুনবো। আরে 80 বছর এখন বর্তমানে কে দেখেছে? 1 সেকেন্ডের কারো ভরসা নেই, 1 সেকেন্ডের কারো আশা নেই। দেখেছেন 2-3 দিন ধরে একটা খবর যে ছেলেটা বিবাহ করতে বেরিয়ে গেছে, কিন্তু গাড়ির মধ্যে, রাস্তার মধ্যে হার্টফেল করে মরে গেছে। তাহলে সে তো অনেক আশা করে বেরিয়েছিল, কিন্তু সে তো আর বউ নিয়ে, মা তো আশা করেছিল যে বউ নিয়ে ফিরবে, কিন্তু সে নিজেই তো একটা বডি হয়ে লাশ হয়ে ফিরেছে।
তাহলে কি লাভ হলো? সে কারণে আমরা জানি জগৎ সংসারের মধ্যে মায়া জালের মধ্যে শুধু আমি আর আমার করে উঠছি, কিন্তু একদিন আমাদের সময় এখানে থেমে যাবে। আমাদের শ্বাস যখন থেমে যাবে, আমাদের আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যাবে, মনে করবেন ওইখানে আমার জীবনের শেষ। এই কারণে বলেছি আপ মরে তো দুনিয়া মরে। যখন আমি নিজে এই শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে, তখন আমার জন্য এই সারা সংসার শেষ। তাদের সাথে আমাদের আর কোনো পরিচয় নেই। কোন আত্মার আজ পর্যন্ত মৃত্যুর পরে কেউ এসে বলে গেছে যে খুব ঘটা করে গরু দান দিয়ে শ্রাদ্ধ করেছিস, আমি এখন স্বর্গে আছি? কেউ আজ পর্যন্ত বলে গেছে? কেউই বলে না। বা কেউ এরকম এসে বলে গেছে যে আমি তো মৃত্যুর পরে এখন নরকে আছি? এরকম কথাও তো কেউ বলে গেছে। কারণ মৃত্যুর পরে আমাদের জীবনে বলেছে না যে স্বর্গ আর নরক কোথায়। আমরা ভাবি কি যে মৃত্যুর পরে তো স্বর্গটা আমি পেয়ে যাবো। আরে জীবিত থাকতে থাকতে আমি জীবিত মানুষ, সারাদিন 24 ঘন্টা কষ্টে, দুঃখ, অশান্তিতে, ডিপ্রেশনে, টেনশনে ভোগ করলাম। আর মৃত্যুর পরে কিভাবে সেই আত্মাটাই আবার সেই স্বর্গ অনুভূতি করতে পারবে? কিভাবে করবে? বলেছে না যে যেমন আমরা যদি কারো মোবাইলের মধ্যে একটা গান রেকর্ড করে রাখি, ডাউনলোড করে রাখি, তো যে গানটা ডাউনলোড করেছি সেটাই তো বাজবে, আর একটা নতুন গান বাজবে। তাহলে আমরা জীবিত থাকতে থাকতে আমরা মন বুদ্ধি দিয়ে যেটা আমরা রেকর্ড করে রাখছি আত্মার মধ্যে, সেটাই তো আমাদের বুঝতে থাকবে। এখন আমরা জীবিত থাকতে যদি 24 ঘন্টা শুধু দুঃখ, কষ্ট, অশান্তি সেটাই রেকর্ড করি, তাহলে মৃত্যুর পর তো সেটাই বলবো। তাহলে আমরা মৃত্যুর পরে স্বর্গীয় কিভাবে হবো? তো সে কারণে বলেছে যে এখানে আমাদের জীবিত থাকতে থাকতেই স্বর্গ আর নরক বুঝতে হবে, যে স্বর্গ কি, নরক কি। যেমন একটু আগে বললো না যে 24 ঘন্টা দুঃখে থাকাই মানে নরক, দুঃখে থাকাই মানে নরক, আর সুখে থাকাই মানে কি, আনন্দে থাকাই মানে কি, স্বর্গ। সে কারণে দেখবেন যে সাধু সন্তরা, আত্মজ্ঞানীরা, মহান আত্মারা একটা লেঙ্গুট পিনে, মানে শরীরের মধ্যে পরার মতো বস্ত্র নাই, কিন্তু শুধু একটা লেঙ্গুট পিনলেও তারা জীবনে খুশি, আনন্দ সীমাহীন। বড় বড় রাজারা, আরবপতি, করোড়পতি, ওনারা আসতো তাদের কাছে। কিসের জন্য আসতো? একটু শান্তির জন্য আসতো। কেন? সেই রাজা, তোমার কাছে তো ধন সম্পত্তির অভাব নাই, কিন্তু তুমি কেন সেই লেঙ্গুট পিনলে না সেই একজন সন্তর কাছে আসো? কারণ তো শান্তি। বলেছে যে স্বর্গ বলো, নরক বলো, কে বলে বন্ধু? মানুষের মধ্যে স্বর্গ, নরক মানুষের মধ্যেই। রাধে রাধে, রাধে রাধে, যেমন দেখেন আমরা খুশি কোথায় যে মৃত্যুর পরে স্বর্গ আসবে, হয়তো নরক আসবে, কিন্তু না, ভগবান বলে গেছে যে স্বর্গ বলো, নরক বলো এইখানে, এই ধরাটা নেই। সবকিছু তুমি জীবিত থাকতে এই চক্ষু দ্বারাই দেখতে পারবে। বলেছে যদি তুমি চক্ষু দ্বারা ভাব করো, তোমার এই চক্ষুটি দিয়ে কষ্ট ভোগ করতে হবে। তুমি যদি মন দ্বারা ভাব করো, তোমার মন এই কষ্ট পাবে। তুমি যদি বুদ্ধি দিয়ে ভাব করো, তোমার বুদ্ধি কষ্ট পাবে। তুমি যদি ধন দিয়ে ভাব করো, তোমার ধন তোমার থেকে চলে যাবে। তো সেই কারণে বলেছে যে রাজস্থানে একজন রাজা ছিলেন মান সিং। সেই মান সিং রাজা কি করত? সে একজন কুম্বন বলে একজন সন্ত ছিল। তো সেই সন্ত কি করত? মানে সব জায়গাতে চলে গেছে যে ওনার মতন শান্তি নাকি, অতীন্দ্রিয় সুখ নাকি আর কারোর কাছেই নেই। তখন রাজা ভাবলো যে আমি হলাম একজন রাজা, আমার কাছে ধন সম্পত্তি, হীরা, মানে মোহরের অভাব নাই, তাহলে আমার মতো শান্তি তো আর পৃথিবীতে কেউ থাকার কথা না। তাহলে উনি কি কিভাবে শান্তি থাকে? উনি হয়তো আমার থেকে উনি বড় হয়, আরো বড় রাজা। তখন উনি গেলেন, ওনার ঘরে গিয়ে দেখলেন একদম একটা ভাঙ্গা ঝুপড়ির মধ্যে। তারপরে দেখলেন কি যে বসার জন্য একটা মানে একটা পিড়িও নাই, বসবে যে একটা মানে চৌকিও নাই। তারপরে না সেই মানসিক রাজা ওই পাড়ার মধ্যে যখন গেল, গ্রামের মানুষ তো দৌড়াদৌড়ি লাগছে, একজন রাজা মশাই আসে কিনা। এমন হয় না আমাদের গ্রামের মধ্যে যদি কোনো বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আসে, তাহলে পুরা গ্রাম দৌড়াদৌড়ি করে কিনা। তখন সেই পুরা গ্রামের সবাই দৌড়াদৌড়ি করে আসলো যে রাজা মশাই এসেছে, রাজা মশাই এসেছে। আর কুম্ভনজিৎ তো বসে বসে এখানে সেইখানেই আছে উনি। তখন বললো যে উনাকে বসতে দাও। তখন শিষ্য বললো যে গুরুদেব কিসের মধ্যে বসতে দেব, সে বিড়িটা তো ছাগলে খেয়ে নিছে। তো বলেছে আরেকটা বিড়ি নিয়ে আসো। তারপর সে কি
গেল, দেখছে কি যে গুরুদেবের শিষ্যকে বলছে যে আমি এখন তিলক কাটবো, তিলক কাটার জন্য দর্পণটা নিয়ে আসো। দর্পণ মানে কি আয়না। তো বলছে যে গুরুদেব সেই দর্পণটা তো ছাগলে গিয়ে নিয়েছে। তো বলেছে আরেকটা নিয়ে আসো। তার মানে কি যে ওই যে বসতে দেওয়ার জন্য পিড়িতে বলেছিল, মানে কি গাছের যে পাতা, যেমন বড় বড় সেগুন পাতা, শাল পাতা আছে কিনা, সেই পাতার মধ্যে বসতে দেওয়ার জন্য বলেছে, কিন্তু ছাগল কি করেছে, সেই পাতাটা খেয়ে নিয়েছে। তো সেই কারণে বলেছে যে ছাগল তো খেয়ে নিয়েছে, আরে একটা তো খেয়েছে, আরেকটা নিয়ে আসো। তখন রাজা শুধু অবাক হয়ে দেখছে। যখন বলছে যে আরে তিলক কাটার জন্য দর্পণ আরেকটা নিয়ে আসো, মানে কি পাতিলের মধ্যে জল ছিল, সেই জলটাও ছাগলে খেয়ে নিয়েছে। জলের মধ্যে দেখে দেখে উনি তিলক কাটতো। তাহলে দেখেন ওনার কাছে একটা বসার জন্য একটা বস্তু নাই, তিলক কাটার জন্য একটা দর্পণ নাই, জলের মধ্যে দেখে দেখে দর্পণ করে কাটে, মানে তিলক কাটে। তারপরে ওনার মধ্যে এত শান্তি, সেই রাজার তো মাথা নষ্ট হয়ে গেছে যে ওনার মধ্যে এত শান্তি কিভাবে আসে। তখন উনি কি করতেন, ওই সন্তজিকে জিজ্ঞাসা করতেন যে আপনার কোনো কিছু দরকার প্রয়োজন যদি হয় আমাকে বলবেন, আমি একজন রাজা, আপনার এই মন্দিরটা, এই যে বাংলা কুটি, সেটাকে আমি একটা মন্দির বানিয়ে দেব, খাওয়ার জন্য মানে সব সুবিধা সাধন আপনাকে পাঠিয়ে দেব। তখন সে সন্তজি বলে, না, তুমি যদি আমাকে মেহেল বানিয়ে দাও তাহলে সেই মেহেলের নেশাতে আমার সেই লোভেগ্রস্ত হয়ে আমি আমার যে প্রভুর সাথে আমার যে নেশা, আমার যে লিঙ্ক, সেই লিঙ্কটা কেটে যাবে। আমার কোনো দরকার নাই তোমার সেই রাজমেহেলের। তো বলেছে তাহলে আমি কিছু খাওয়ার ভোজনের ব্যবস্থা করে দিই। বলেছে না, প্রভু আমাকে যা দিয়েছে তা আমি পুরো বছর খেয়েও শেষ হয় না, গ্রামের সবাই নিয়ে আমার থেকে খায়। তখন রাজা ভাবছে আরে সেই আবার পুনা থেকে পাড়া প্রতিবেশীরা নিয়েও খেয়ে বাঁচে, এমন কি খাবার আছে আপনার কাছে? বলেছে দেখেন সেই প্রকৃতির গান, আমার কাছে একটা পেয়ারা গাছ আছে, এক সিজনে পেয়ারা ধরে, সে পেয়ারা খেয়ে আমি সারাদিন মস্তিতে থাকি। আর আরেক সিজনে কুল, মানে ওই বড়ি, সে কুল বড়ি আরেকটা গাছ আছে, এত ফল ধরে আমি নিজেকে শেষ করতে পারি না, সবাই নিয়ে খায়। তাহলে দেখেন আমার এইভাবেই সময় কেটে যাচ্ছে, এইভাবে আমি খুশিতে কেটে যাচ্ছি, আপনার আর কোনো কিছু প্রয়োজন নেই। তখন রাজা ভাবলো আমি কেমন রাজা, এমন একটা বড় সত্যকে একটু দান দিতে পারলাম না। আমি রোজ আসবো, এসে এসে ফুল মানে দেখবো যে কোনো না একটা সুযোগ নি পাই সেবা করার জন্য। আর সেই রাজা তো রাজাই, উনি এসে রোজ কি করতো, বলতো যে গুরুদেব আমার ওই রাজ্যের মধ্যে এই সমস্যা, ওই রাজ্যের মধ্যে ওই সমস্যা, ওই রাজ্যের মধ্যে এই চলছে, আপনি আমাকে বুদ্ধি দেন, আপনি আমাকে এই দেন। তো তখন একদিন উনি যাওয়ার সময়, রোজই তো যাওয়ার সময় অনুমতি নিয়ে যায়, তো বলছে গুরুদেব আজ আমি আসি, কিন্তু আমার দ্বারা যদি কোনো সেবা হয়। কুমঞ্চি বলেছে হ্যাঁ একটা সেবা আছে, আপনি করবেন? বলেছে হ্যাঁ করবো। বলেছে কাল থেকে আপনি আর আমার এখানে আসবেন, এটাই আপনার সেবা। তখন সে রাজা একটু মনে কষ্ট পেল, জানি আমি আসলাম, কেন আমাকে না করে দেয়? বলেছে জানেন আমি 24 ঘন্টা আমি আমার প্রভুর সাথে ধ্যানে লিঙ্গ হয়ে থাকি, আমার অতীতের সুখ অনুভব আমি করতে থাকি, আর আপনি এসে ওই রাজ্যের কথা, ওই রাজ্যের কথা, ওইখানের কথা বলে আমার ধ্যানটা আপনি নষ্ট করে দেন, সে কারণে কাল থেকে আপনি আসবেন না। তো তখন বলছে ঠিক আছে গুরুদেব আপনি আমাকে শিষ্য বানিয়ে নেন। আরে শিষ্য বানাতে হলে আপনাকে আগে ওই যে বাবাজি একটু আগে বললো না, জিতে আসন, জিতেন্দ্রিয়, জিতে সঙ্গ, জিতে চিত্ত, ওই চারটা যতক্ষণ আমরা না জিততে পারবো ততক্ষণ আমরা ভালো শিষ্য হতে পারবো না। বলেছে যে ভালো একজন শিষ্য হতে পারবে সেই একদিন গুরু হতে পারবে, আর যে ভালো একটা স্টুডেন্ট হতে পারবে সেই একদিন ভালো একটা শিক্ষক হতে পারবে। আর যদি আমরা ভালো একটা স্টুডেন্টই না হই তাহলে শিক্ষক কিভাবে হবে? তো সে কারণে বলেছে যে সুন্না এক কলা হে, সুনানা ভি এক কলা হে। সুন্না এক কলা মানে কি, এই যে আমরা শুনতাছি সেটা সবচেয়ে বড় কলা। কেন? যদি আমি ভালো করে না শুনি, মন লাগিয়ে যদি না শুনি, তাহলে কিন্তু আমি আরেকজনকে শোনাতে পারবো না। আগে আমাকে শুনতে হবে, তারপর আরেকজনকে আমি শোনাতে পারবো। যদি আমি শুনতে গিয়া যদি আমার মাঝখানে কেউ দেওয়াল থাকে, দেওয়াল বলতে কি বলেন, জিতে আসন
আসলাম, রাস্তা দিয়ে আসার সময় কোনখানে কোন জিনিসটা আমরা দেখেছি সেই সবগুলি কিন্তু আমাদের চোখের মধ্যে বেঁচে থাকে। বলেছে না যে মরা গরু কোনোদিন হাঁটতে দেখেছ? বলে মরা গরু হাঁটে। বলে হ্যাঁ, মরা গরু হাঁটে। বলে সে মরা গরু আবার হেঁটে যেতে কেউ দেখেছ? বলে না, মরা গরু তো হেঁটে যেতে কেউ দেখেছে। আপনারা কেউ দেখেছেন মরা গরু হেঁটে যেতে? দেখেছেন? মাতাজিরা সবাই দেখেছেন? কিন্তু না, মরা গরু হেঁটে যায়। বলে মরা গরু কিভাবে হেঁটে যায়? আরে যেমন আমরা আসার সময় রাস্তা ক্ষেতের ওই পাশে একটা গরু মরে পচে আছে, কিন্তু সেই দৃশ্যটা কিন্তু আমার চোখ পুড়ে দেখলো। দেখার পর ওই কথাটা কিন্তু আমি যেতে 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 যতজনের সাথে দেখা হয়েছে সেই মরার কথাটা কিন্তু আমি বলে বলে গেলাম। তাহলে সেই মরা গরুটা হেঁটে হেঁটে গেল কিনা? তেমনিও আমাদেরও কত কিছু বাণী আছে, কতগুলো কথা আছে যে আমাদের ওই বাড়িতে কি হয়েছে, সেই বাড়িতে কি হয়েছে, ওই বাড়িতে শাশুড়ি বউ যুদ্ধটা কেমন হলো, সেই বাড়িতে রাত্রেবেলা অনেক যুদ্ধ হয়েছে, কি নিয়ে সমস্যাটা হলো, আমাদের জানার জন্য কি উৎসাহ, আমরা উৎসাহ নিয়ে আমরা শুনতে বাগি যে ওই কথাটা যদি না শুনি আমাদের আর ভালো লাগে না। কারো না কারোর থেকে আমাদের কথাটা শুনলে একটু সন্তুষ্টি পায় কে? মনটা। কিন্তু ভগবান বলেছে আরে এখানের কথা সেখানের কথা শুনে মনকে তুমি এই যে একটু সান্ত্বনা দিচ্ছ, এই মনে আরেকটা কথা শুনে দুর্বল হয়ে একদম ভেঙে পড়বে। সে কারণে মনকে যদি আনন্দ দিতে চাও তাহলে মনকে তুমি মনের খোরাক দাও। বলে মনের খোরাক কি? বলেছে দেখেন আমাদের এই শরীর, বলেছে না বাবা একটু আগে বলেছে না যে আমাদের আত্মা। বলে আত্মা মানে কি? গীতাতে বলেছে যে আত্মা অনু অনিয়াম সমন স্মরত যজ। আত্মা অনু থেকেও অনু, মানে তাকে একদম আতস্কার্যে সূক্ষ্মতেও তাকে দেখা যায়। এত বলেছে একটা বালুকণাকে যদি তুমি হাজারটাও ভাগ করো তারপরে সেই অনুকে তুমি বুঝতে পারবে। আমাদের ভিতরে আত্মা এত সূক্ষ্ম, তাহলে সেই আত্মাকে এত সূক্ষ্মকে চিনতে গেলে আমাদের সেই চিনার মতন সেই জ্ঞানকেও আমরা অনেক সূক্ষ্মতে আমাদের বুঝতে হবে। আমরা বুঝি কি যে আমরা চোখের সামনে যেটাকে দেখি সেটাকে আমরা বিশ্বাস করি। বলেছে না অনেক সময় চোখের দেখাও কি হয়ে যায়? ভুল হয়ে যায়। চোখের দেখা ভুল হয় কিনা? বলেছে চোখের দেখা কিভাবে ভুল হবে? না, চোখের দেখা কোনোদিনও ভুল হতে পারে না। কিন্তু না, চোখের দেখা কোনোদিন ভুল হতে পারে। কেমন? যেমন এক রাজমহলের মধ্যে রাজার যে বিছানা, সেই রাজার বিছানার মধ্যে সুগন্ধ দিয়ে ফুল দিয়ে মানে সাজায় কে? কোনো না কোনো দাস দাসীরা যে সাজায়। একদিন সেই একজন মানে একটা ছেলে রোজ সেই রাজার বিছানাটা সুন্দর করে সাজিয়ে দেয়। তো একদিন তার মনের মধ্যে স্বপ্ন জাগলো, মানে একটা ইচ্ছা জাগলো যে আমি তো রোজ সেই রাজার বিছানাটা এত সুন্দর করে সাজাই। সেই রাজা ঘুমিয়ে জানি না জানি কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, আর সেটার মধ্যে ঘুমালে মনে হয় যেমন স্বর্গে গেছে। আচ্ছা আজ আমি রাজা আস্তে আস্তে একটু ঘুমিয়ে দেখি কেমন লাগে। তো সে কি করলো? সেই রাজার কম্বলটা নিয়ে একটু শুইল। শোয়ার সঙ্গে সঙ্গে তো তার এমন ঘুম আসলো সে আর মনেই নেই যে রাজার বিছানার মধ্যে শুয়ে গেছে। আর সেই কতক্ষণ পরে সে রানী আসলো। রানী এসে বললো রাজা মশাই আজ এত তাড়াতাড়ি শুয়ে গেল? আচ্ছা মনে হয় টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা আমিও রাজা মশাইকে আর ডাকলাম না, যখন সজাগ হবে তখন খাবার দেবো, এখন আমিও শুয়ে যাই ওর সাথে। তো রানীও কি করলো?